দর্শক আসসালামু আলাইকুম। আমি গত কয়েকটা এপিসোডে জন্ডিস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের হয়তো এগুলো কাজে লাগবে। জন্ডিস নিয়ে আমি আজকে একটু সাধারণ আলোচনা করতে চাই যে জন্ডিস কি। জন্ডিস কি একটি রোগ, না জন্ডিস একটি রোগের লক্ষণ? আসলে এটি খুব ভালো করে বুঝতে হবে, জন্ডিস কিন্তু কোনো রোগ নয়, এটি একটি রোগের লক্ষণ। জন্ডিস একটি রোগের লক্ষণ, বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। যেমন আমরা বলেছি হেপাটাইটিস, এটি একটি রোগ। হেপাটাইটিসের কারণ নিয়েও আমি আলোচনা করেছি। এই রোগের লক্ষণ হিসেবে জন্ডিস দেখা দিতে পারে। জন্ডিস মানে হলো চোখ এবং স্কিন মানে ত্বক হলুদ হয়ে যাওয়া, এটাকে আমরা জন্ডিস বলি। পেশাবের রং হলুদ হয়ে যাওয়া, এটাকে আমরা জন্ডিস বলি। তাহলে জন্ডিস যেহেতু কোনো রোগ না, এটি একটি রোগের লক্ষণ। তারপর অনেকগুলো কারণের জন্ডিস হতে পারে, যেটি আমরা আলোচনা করেছি, হেপাটাইটিস। তবে জন্ডিসটা কেন হয়? এটি একটি বিলিরুবিন, যে একটি পিগমেন্ট আছে মানুষের শরীরে, সেই বিলিরুবিনটা মানুষের যে বিলিরুবিন শরীরের মধ্যেই থাকে, তবে সেটির একটি মাত্রা আছে। সেই মাত্রায় থাকলে জন্ডিসটা দেখা যায় না, যদি কোনো কারণে এই মাত্রা বেড়ে যায়। কি কি কারণে এই বিলিরুবিনের মাত্রা বাড়তে পারে? আমরা সাধারণভাবে আমাদের ডাক্তারদের যদি বোঝাই কোনো সময়, তাহলে সেটি হলো লিভারের কারণে হতে পারে। তার কারণ লিভারের মধ্যেই এই বিলিরুবিনটা তৈরি হয়। রক্তের কণিকা থেকে, হিমোগ্লোবিন থেকে এসে লিভার দিয়ে এটা বের হয়ে যায়। যদি লিভারে কোনো প্রবলেম হয়, যদি সেই রক্তের যে ভেঙে যাওয়ার কারণে যে একটি পিগমেন্ট থাকে, সেই পিগমেন্টটা যদি শরীরের মধ্যে বাড়তে থাকে, তখনই জন্ডিসের প্রায় আমরা লক্ষণ দেখতে পাই। আবার কোনো কারণে যদি মানুষের শরীরে আরবিসি অর্থাৎ লোহিত কণিকা ভেঙে যায়, হিমোগ্লোবিনটা খুব বেশি করে এক্সপ্রেস হয়, তখন ওই হিমোগ্লোবিনটা ভেঙে মানুষের শরীরে বিলিরুবিনের মাত্রা অনেক সময় বেড়ে যায়। এটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। আবার কখনো দেখা যায় যে লিভার দিয়ে এটা বের হয়ে যায়, এটা স্টুলের মাধ্যমে, পায়খানার মাধ্যমে এবং ইউরিনের মাধ্যমে এটি শরীর থেকে বের হয়ে যায়। যদি কোনো কারণে এটি লিভারের যে আউটট্র্যাক্ট আছে, এই আউটট্র্যাক্টটা যদি বন্ধ হয়ে যায়, মনে করেন কোনো একটা কারণে সেই আউটফ্লো ট্র্যাক্টটা বন্ধ হয়ে গেল, তখন মানুষের শরীরে এরকম জন্ডিস দেখা দিবে। এটিকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই যে দেখেন, অবস্ট্রাকটিভ জন্ডিসের অনেকগুলো কারণ আছে, এরকম হিমোলাইটিক জন্ডিসের অনেকগুলো কারণ আছে। আবার লিভারের কারণে যে জন্ডিসগুলো হয়, এটারও অনেকগুলো কারণ আছে, যেটি আমরা ভাইরাস দিয়ে বলেছি কয়েকটা। আবার অনেক সময় দেখা যায় যে লিভারের মধ্যে যদি কোনো ওষুধের কোনো মারাত্মক ইফেক্ট পড়ে, তাহলেও এরকম জন্ডিস দেখা দিতে পারে, এবং হেপাটিক জন্ডিস বলি আমরা সেটাকে। তাহলে আমি আজকে এ পর্যন্ত কি বললাম? একটি জন্ডিস বললাম যে লিভারের আগে যদি কোনো কারণ হয়, যেটাকে আমরা প্রি হেপাটিক বলি আমাদের ডাক্তারি ভাষায়, সেটা জন্ডিস হইতে পারে। আবার লিভারের কারণে জন্ডিস হইতে পারে। আবার লিভারের পরে যে নালি দিয়ে বিলিরুবিনটা শরীর থেকে বের হয়ে যায়, সেই নালির মধ্যে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে সেটাকে জন্ডিস হয়ে থাকে। তাহলে সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, এই তিন রকম জন্ডিস। মানে জন্ডিস মানেই কিন্তু যে তার হেপাটাইটিস হয়েছে, বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো মাথায় নিলে চলবে না। আমাদের সবগুলোর কথাই মাথায় সমানভাবে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।